বাবা আল্লাহর রাস্তায় কয়টা ভিক্ষা দেন। বাবা তুমি আসছো? ও হচ্ছে কবির, আমার বয়ফ্রেন্ড। তোমাকে যে বলছিলাম না একটা ছেলেকে আমি ভালোবাসি, এই যে সে। এই ওয়েট, তুমি ওকে বাবা বলছো কেন? ও ফকির, একটা ফকির। তুমি, তোমার মাথা ঠিক আছে? কাকে বাবা বলছো তুমি? এইভাবে কেন কথা বলতেছো? উনি আমার বাবা হয়। মানে সিরিয়াসলি বলছো? তো তোমাকে কি মিথ্যা কথা বলবো? আমার বাবা উনি। ও আচ্ছা, এর কথাই বলছিলি। আচ্ছা বাবা, তুমি কেমন আছো? এই প্রতারক, এই মিথ্যাবাদী, তুই আমাকে বলছিলিস কি যে তোর বাবার অনেক বড় বিজনেস আছে, অনেক বড় ব্যবসা আছে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে। এই ফকির নিয়ে তোর বাবা, আমার তো ভাবতো কিনা আমি এত একটা সাইকো যে এমন একটা ফকির নিয়ে মেয়ের সঙ্গে আমি প্রেম করে আসছি দিনের পর দিন। এই তুই আমাকে ঠকালি কেন? বল, আমার সঙ্গে মিথ্যা কথা কেন বললি? আমাকে মিথ্যা বলে কেন আমাকে আশা দিলি? বল বল। কিসের আশা? কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, আমার বাবার বিজনেস ছিল, আমরা লাস্ট কিছু বছর লসে গেছে বলে এখন আমাদের অবস্থা খারাপ, আমাদের সিচুয়েশন খারাপ, টাকা পয়সা নেই। হয়ে যাবে, ফিউচারে হয়ে যাবে। রাখ তো সিচুয়েশন। বাবা তুমি এত উত্তেজিত হইতেছ কেন? এই ফকিররা কি মানুষ না? আমি ভিক্ষা করে আমার মায়েরে খাওয়াই, ভালো কাপড় চোপড় পরাই। আমি তো চুরি করে খাইতেছি না বাবা, কাজ করে খাইতেছি। এই যে রোড অ্যাক্সিডেন্টে পায়ের সমস্যা হয়েছে, এখন কাম করতে পারি না, করবো কি বাবা? আমার কত স্বপ্ন ছিল যে আমি আমার শ্বশুরের টাকা পয়সা নিয়ে আমি বিদেশ যাব, আমি ঢাকা শহর 3টা ফ্ল্যাট কিনবো, আমি গাড়ি কিনবো। আমার সমস্ত আশা, সমস্ত স্বপ্ন সব ভেস্তে দিয়ে দিলি তুই। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই প্ল্যানিং ছিল তোমার। তার মানে বাবা তুমি ঠিকই বলছিলা, ও আমাকে না, তোমার টাকা পয়সাকে ভালোবাসছে। শোনো, আমার বাবা কোনো ফকির না, এটা আমাদের প্ল্যান ছিল। বাবা তোমার সাথে নাটক করতেছে। আমি যখন বাবাকে গিয়ে বলি যে আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, উনি তো আমার বাবা, মেয়ের তো ভালোটাই চাইবে, তাই না? তাই বাবা আমাকে বললো যে আমি যেন একটা ছোট্টতম পরীক্ষা করি। সেটাই করলাম। বাবা এভাবে ফকির সেজে আসছে। অবশেষে কি হলো? তোমার এই চেহারা। মানে আমি যাকে ভালোবাসি, যার সাথে আমি সংসার পাতার স্বপ্ন দেখতেছি, সে কিনা আমাকে ভালোই বাসে না। আরে বাবা ব্যাস, ও শোনো, তোমার কোনো কথা আমার শোনার দরকার নাই। আমি তোমার আসল রূপটা দেখতে পারছি। তুমি তো আমাকে না, আমার টাকাকে ভালোবাসো। বাবা তুমি ঠিক কথা বলছো। এরকম একটা লোভী ছেলেকে আমি কখনো বিয়ে করবো না। ও শোনো, আমি জাস্ট মজা করছি। মারে শোন, আমি তো তোরে আগেই বলছিলাম, এই ছেলে সম্বন্ধে আমি খোঁজ খবর নিছি, বুঝছস? তোরে ভালোবাসে না, তোর বাপের অর্থরে ভালোবাসে, বুঝছস? শোন মা, এইসব ছেলেদের ধান্দা কি জানোস? বড়লোক মেয়ে একটা ধৈর্য পটাবে, ভালোবাসার জন্য গদ গদ কুতু কুতু করবে, তারপরে মনে করো ফাঁসায়া বিয়া শাদি করবে। আমি এটা হইতে দিব না। এই জন্য আমি আমার লোক দিয়া ওর বাড়ি ঘর, বাপ দাদার ঠিকানা, ট্রেস সব নিছি, নিয়ে যাই না শুই না দেখছি ও ডাকাতের বংশ, ওরের বংশ, ও নিজও একটা ফ্রড। তোমার কথা আমি বিশ্বাস করিনি বাবা। আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে গিয়েছিলাম। এখন আমি প্রমাণ পেলাম যে তুমি ঠিক ছিল, আর ওর একটা ফ্রড। না জাফরিন, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি ভালোবাসি। বিশ্বাস মাই ফুড। তুমি থাকো, আমিই যাচ্ছি। চলো বাবা। জাফরিন, শোনো।